নমস্কার। বেটে শাক ভাজা, এটা হচ্ছে বেটে শাক ভাজা। এখানে রয়েছে সিলভার কাপ মাছ, আলু দিয়ে একদম গা মাখা রসা রসা ঝাল ঝাল করা হয়েছে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে চুনো মাছের ঝাল, কাঁচা টমেটো দিয়ে। দেখো খেয়ে কেমন লাগে। ভালো হবে। নেবে না কিছু লঙ্কা ভাঙো, চোখ বন্ধ করে ভাঙতে হবে। দেখো ঝাড়া দেখে না, দেখো লঙ্কার গন্ধটা ভালো আছে, কিন্তু ঝাল কতটা দেখো। নেভি যায়। এবার শাকের সঙ্গে একটু বেগুন ভাজা নিয়ে নিলাম, খেলো মশা। ওই বাপরে বাপ, বড় বড় মশা। এখন শীতকালে শিম দিয়ে, মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল, তারপর ভেজ ডাল, ফুলকপি দিয়ে, গাজর, বিনস সবকিছু দিয়ে ডাল হলেই হয়ে যায়। শীতে নানা রকম সবজি, শাক আর মাছ যত পারো খাও। খেলে কোনো মানে গরমে যেটা খেলে খুব কষ্ট হয়, শীতে খেলে তাড়াতাড়ি হজমও হয়ে যায় আর খুব ভালোও লাগে খেতে। শীতে খাওয়া আর ঘোরা একদম। শীতে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, ঘুরে শান্তি। দাও, কি দেবে দাও? নেবো চুনো মাছের চচ্চড়ি। ডান হাত করলাম। এই ডান হাতে ওই যে করলো কেন, আমার উল্টো দিকে বসে রয়েছে, আমি বাঁ হাতে আমার খুব অসুবিধা হয় যেহেতু এরকম ভাবে। ডান হাতে খাবার দেওয়া, এটো হাতে খাবার দিতে অনেকে অনেক কমেন্ট করছেন, কিন্তু কিভাবে আমরা কি করবো সেটা আপনারা একটু বুঝিয়ে দেবেন। ঠিক আছে, সেটা ওনারা কমেন্ট করছে। আমরা যতটা পারি চেষ্টা করি বাঁ হাতে নেওয়ার, যে একার সময় ভুল হয়ে যায়। এই দিয়ে দেবো, আরেকটু দিয়ে শেষ করে দিই। ব্যাস, আমরা দুজন একসঙ্গে খেতে বসছি তো। এবার ডান হাত বাঁ হাত এটা মেনটেন করা উচিত, কিন্তু ঘরোয়া পরিবেশে এটা মেনটেন করা ঠিক হয় না, তাড়াহুড়োর মধ্যে খেতে হয়। একটু নুন হলে একটু নুন কম হয়েছে। মুখে দিতে বললাম, আমার তো একটু নুন হলে ভালো হতো, কিন্তু নুন খাবো না। টেস্টটা হেভি হয়েছে, কিন্তু নুন খাবো না। নুন খাওয়া একদম নিষিদ্ধ। তোমার নিষিদ্ধ না, তুমি 1 কেজি নুন নিয়ে নাও। তোমার মতন তো 1 কেজি নুন খাই না, আমরা যেটুকু খাই একদম জাস্ট সামান্য। আচ্ছা ঠিক আছে, আমি নুন খাবো না। বাহ, নুন কম হলেও ঠিক আছে, খেতে টেস্টি হয়েছে। খাচ্ছ ঝাল না? অতটা ঝাল না, ঝালের লঙ্কাটা ঝালের একটা গন্ধ আছে, সেন্ট আছে, কিন্তু লঙ্কাটা যেটা এরকম সেরকম ঝাল নেই।
চুনো মাছটা ভালোই লেগে যায়। এটা মশলা হয়ে যাবে নাকি? কি মশলা দো, চলো তো খেয়ে নাও, কমপ্লিট করে নি। দুটো পাত্র হয়ে গেল, দুটো পাত্র। এবার কি যাবে? আর বাঁধাকপি নাও। না, দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, ফটাফট খাওয়া শেষ করি। ভালো করে কাটে নিতে হয়। হ্যাঁ, না আর দেবো না লাগবে না। মাথা খাও। কার মাথা খাবো? আমার মাথা খাও, মাছের মাথা খাও। এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি শীতকালের সবচেয়ে একটা বেটার আইটেম। তার মধ্যে সেই বেগুন। এই নতুন রেসিপিটা মৌসুমি আইল্যান্ড থেকে আমরা জেনে এবং দেখে এসেছি বলে খেতেও ভালো লাগছে, আর বাঁধাকপির স্বাদটা অন্যরকম লাগছে। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে মাছের মাথা দিতেও পারে, নাও দিতে পারে। মাছের মাথা দিয়ে খেলে পরে ভালো লাগবে, আর মাছের মাথা ছাড়া খেলে পরেও ভালো লাগবে। ভালোই লাগে খেতে। এই তরকারিটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগবে। একদম গরম গরম ফুলকো লুচি, এই সরি মানে গরম গরম ভাত রুটি, তার সঙ্গে বাঁধাকপি। দেবো? দাও, কিন্তু ওই যে একই কথা, ডান হাত বা হাত আপনারা করে ফেলছেন। অনেকে বলছেন যে আপনারা কিছু জানেন না। এখন সবটাই জানি, কিন্তু তুলতে খুব অসুবিধা হয়, সেই জন্যই এইটা করা। তো যাই হোক, আমরা চেষ্টা করি যতটা পারি। তুমি তুলে আমাকে দিয়ে দিও। না না না, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ভালোই খেলাম। একটু রেখো তো আমার জন্য, তাতে রুটি দিয়ে খাবো। থালাটা শুদ্ধ রয়েছে। আচ্ছা, এটা কি বাহাতে তোলা যাবে? আমার তো মনে হচ্ছে না। না, তুমি তোলো। এসব হচ্ছে টেকনিক্যালি ক্যাপাসিটি। ওই সেই ডাকাতি করতে হলো, এটা টেকনিক্যাল ক্যাপাসিটি। এটা আমি বলেছো ঠিকই, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখলাম যে এত বড় মাছের পিস একটা ছোট হাতা দিয়ে কিন্তু তোলা যায় না, এই জন্য ডান হাতটাই প্রয়োজন হয়। এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি রাখলাম।
এই আমি নেবো না, এটা এটা তুমি না। ও আচ্ছা, কিছু সময় ডান হাত একটু ইউজ করতে হয় বাড়ির পরিবেশে, অন্ততপক্ষে বাড়ির পরিবেশে। সবটা তো বা হাতে করা যায় না। হ্যাঁ, আপনারা যারা বলছেন না এটো হাতে ডান হাতে যেতে খাচ্ছেন সে হাতে পরিবেশন করছেন, এটা ঘরোয়া পরিবেশে হয় না। হ্যাঁ, কাউকে ভাত বেড়ে দেওয়ার সময় যদি আমি ডান হাত বা হাত করতাম তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ কাউকে খেতে দিচ্ছি, সেটা আমি এটো হাতে করছি। নিজেরা খাচ্ছি যখন, এটা আমরা তো কোনো হোটেল রেস্টুরেন্টে বসে খাচ্ছি না যে সবটাই মেনটেন করতে হবে। মশা বেশি কামড়াচ্ছে। হয়েছে পা ঢাকা দাও। ঘরের পরিবেশে একটু ডান হাত বা হাত হয়ে যায়। আর এত বড় একটা মাছের পিস, ছোট একটা হাতায় ওঠে। এবার তুমি যা করার করো। খুব ভালো হয়েছে। সিলভার কাপ মাছ ডুম্বো সাইজ। মাছের মতন কোনো জিনিস নেই, যতই মাংস মাটন চিকেন খাই না কেন। মাছ মাটন চিকেন রেগুলার খাওয়া যায় না, কিন্তু মাছ রেগুলার খাওয়া যায়। এই সিলভার কাপ মাছটার ওজন প্রায় 12 থেকে 13 কেজি ছিল। এত বড় সাইজের, এত বড় একটা মাছ প্রায় 7 থেকে 8 জন নিয়েছে, তার মধ্যে আমি একজন। হেবি সুস্বাদু মাছ। বাবা, কাটানা তলোয়ার আলোটা। বাপ নুন ছাড়া ভাতটা কিভাবে খেলে বলো? খুব ভালোই খেয়েছি। নুন ছাড়তে হবে, ছেড়ে দিয়েছি অলরেডি, আর ছাড়তে হবে আরো। মাছের কাঁটাগুলো এক একটা পিস বেরোচ্ছে, দেখে অবাক হয়ে যাচ্ছে। শেষ পাতে যদি একটু চাটনি হতো, টমেটো জমে যেত। কমনি কেন, সময় নেই। খাওয়া দাওয়া পর একদম শেষ পর্যায়ে, একদম শেষ, তাই তো? খুব সুন্দর খেলাম, যা যতটা ভাত দিয়েছিল সবটাই খেয়ে পরিষ্কার করে দিয়েছি একদম। খুব ভালো খেলাম, খুব সুন্দর খেলাম। আর লাস্টে যেটুকু ভাত আছে এটা খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে আমরা শেষ করছি। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, চলো।